আপনাদের এই ভার্সিটির ভিপিকে রৌনক চৌধুরী। জেহেফিল টেবিলে আঙুল ঠুকঠুকতে সামনে ঝুঁকে পড়ে। তিনি ভার্সিটি প্লাস কলেজের আশেপাশে সব ভালোভাবে দেখাশোনা করছে তো এত এত স্টুডেন্ট হঠাৎ গায়েব, তার উপর বেশিরভাগ ড্রাগ অ্যাডিক্ট, এসব কি? রাগী স্বরে জেহেফিল কথাটা বলতেই প্রিন্সিপাল স্যার ঘামতে থাকেন। ঘরের ভেতর এসির ঠান্ডা হাওয়া বইছে, তবুও তার কপাল বেয়ে ঘাম ঝরছে। এটা নিয়ে তিনি নিজেও বিরক্ত, তবে এতদূর গড়াবে ভাবতে পারেননি। কপালের ঘাম মুছতে মুছতে বলেন, আমরা নিজেরাও বুঝতে পারছি না। সব প্যারেন্ট অবজেকশন দিচ্ছে, তাদের ছেলে মেয়ে ভার্সিটিতে এসে ড্রাগ অ্যাডিক্ট হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। কিন্তু আমি শিওর এইসব ভার্সিটির ভেতরে হচ্ছে না, এখানে এমন কোনো পরিবেশ নেই। ছাড়ুন আপনার ফালতু কথা, আপনি না জানলে কে জানবে? আমি কিছুই বুঝতে পারছি না, দাঁত কেলিয়ে এই কথাটা বলতে লজ্জা লাগছে না? জেহেফিলের ভেংচি কাটা কথায় প্রিন্সিপাল অপমান বোধ করে, তবুও কিছু বলে না, মাথা নিচু করে আছে। জেহেফিল একবার শান্ত দৃষ্টিতে তাকায়, যেন কিছু বলতে চাইছে, কিন্তু হঠাৎ শরীরটা কেমন ঝিমঝিম করে ওঠে। ঠোঁট বাঁকিয়ে অর্ধেক মজা অর্ধেক সিরিয়াস স্বরে বলে, শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে, একটু অর্ধেক বউ থেকে চুমু খেয়ে শক্তি জোগাড় করে আসি, তারপর আপনার সাথে কোলাকুলি করব। বলেই গটবাট পায়ে বেরিয়ে যায় জেহেফিল। পেছনে রয়ে যায় অস্বস্তিতে ডুবে থাকা প্রিন্সিপাল। সেতু ক্লাস না করে ক্যাম্পাসে বসে আছে। এতক্ষণ সে বড়সড় একটা কাণ্ড করে ফেলেছে। গেটের কাছে রাখা জেহেফিলের গাড়িটা এখন আর আগের মতো নেই, সারা গাড়ি সেন্টার ফুট, যা সেতু নিজে লাগিয়েছে। এমন একটা আকাম করে কেমন নায়িকার মতো ভাব নিয়ে বান্ধবীদের সাথে বসে আছে সেতু। তোর একটুও ভয় করছে না সেতু যান? ওয়াই? ডোন্ট কেয়ার ভাব নিয়ে সামনের কাটা চুলগুলো ফুঁ দিয়ে উড়িয়ে শিফার কথায় জবাব দেয় সেতু। তার এমন নির্লিপ্ত আচরণে তিন বান্ধবী অবাক, তবে নতুন বান্ধবী এরিন একটু বেশি অবাক। মাত্র 2 দিন হলো ফ্রেন্ডশিপ করেছে। এই 2 দিনে যা দেখেছে সেতুর, তাতে অবাক না হয়ে উপায় নেই। মিতু মুখ গোমড়া করে বসে আছে। কিছুক্ষণ আগে বেধড়ক ফিকিয়েছে সেতু তাকে। সেদিনের বাজির জন্য জেহেফিলের সব রাগ মিতুর ওপর গিয়েছিল। মিতু পিঠে হাত বুলাতে বুলাতে বলে, যদি সে জানতে পারে কি হবে জানিস? ওই দিন তো মানলাম আমার ভুলে হয়েছে, কিন্তু আজ তো তোর ভুলে শাস্তি পাবি। চুপ কর শাকচুন্নি, তোর ওই বাসি মুখ দিয়ে বাজে কথা বলবি না। কেমনে জানবে? আমি জানি আমি ক্লাস করছি, তাহলে আমি কিভাবে এই কাজ করব? খবরদার, যদি তোরা বলেছিস সব কটার ব্রেকআপ করিয়ে দেব। থ্রেটটা দিয়ে সেতু বাঁকা হাসে। অলরেডি মিতুর ব্রেকআপ করিয়ে দিয়েছে, তাও কি এক বিচ্ছিরি কাণ্ড করে। সে নাকি বিছানায় হিসু করে, যে তার সাথে ঘুমাবে তাকে রাতে গোসল করিয়ে দেবে। তার মা নাকি তাকে ফ্লোরে রাখে, বেড ভিজিয়ে ফেলে। তাই আর কত কি বলে ছেলেটার সাথে ব্রেকআপ করিয়ে দিয়েছে। মিতু ব্রেকআপের ভয় না পেলেও মারের ভয় পাচ্ছে। রাগী চোখে এরিনের দিকে তাকায়। সেই দিনের ডেয়ারটা ছিল এরিনের বুদ্ধিতে, তবে সেটা সেতু জানে না। এরিন বলতে নিষেধ করেছে, তার নাকি ভীষণ ভয় হয়। তাই দাঁত চেপে সত্যিটা লুকিয়ে রেখেছে মিতু। তার আফসোস, কত কষ্ট করে 3 দিন আগে মুরগিটাকে পটিয়েছিল, সেটাও জলে গেল। আচ্ছা, তুমি ট্যুরে যাবে? সারাদিনে প্রথমবারের মতো এরিনের কণ্ঠ শুনে সেতু মুখ তুলে তাকায়। ও, তুমি মুখ খুলেছ? আমি তো ভেবেছি তুমি কথা বলতে ভুলে গেছ। আসলে ওই একটু ভয় ছিলাম। বললে না তো যাবে কিনা? অফকোর্স যাব, ইভেন আমরা সবাই যাব। সেতুর কথায় সবাই সম্মতি জানায়। এরিন মন দিয়ে কথাগুলো শুনে হালকা হাসে। জেহেফিল সোজা সেতুর ক্লাসে যায়। সেখানে না পেয়ে ক্যাম্পাসে আসতেই চোখ যায় গেটের কাছে নিজের গাড়িটার দিকে। বিস্ময়ে চোখ কপালে উঠে যায়। চকচকে কালো গাড়িটার সারা গায়ে সেন্টার ফুট। রাগে জেহেফিলের চোয়াল শক্ত হয়ে যায়। আশেপাশে তাকায়, কেউ নেই। তবে সে জানে এই কাজ কে করতে পারে। আবারও ক্যাম্পাসে ঢোকার আগে গুনে দেখে কতগুলো সেন্টার ফুট লাগানো হয়েছে। সোজা হেঁটে সেতুর বান্ধবীদের সামনে এসে দাঁড়ায়। সেতু অনেক আগেই জেহেফিলকে দেখে গাছের আড়ালে লুকিয়ে গেছে। জেহেফিল আশেপাশে তাকিয়ে হঠাৎ এরিনের দিকে কেমন করে যেন তাকায়। সবাই খেয়াল করলেও চুপ থাকে। আমার চুমুখোর বউ কোথায়? জানি না ভাইয়া, এখানে ছিল, হঠাৎ চলে গেছে। মিতুর এমন ডাহা মিথ্যেতে জেহেফিল মুচকি হাসে। তোমাকে উত্তম মাধ্যম একটু কম দিয়েছে, আর একটু বেশি দেওয়া উচিত ছিল। এর পরের বার থেকে আরো বেশি করে দেবে, তার অভ্যেস আমি করাবো। বলেই নিঃশব্দে একটা গাছের দিকে হাঁট দেয়। সবাই অবাক, মিতু অপমান বোধ করে, কিন্তু আরো বেশি অবাক হয় জেহেফিলকে সেতুর দিকে যেতে দেখে। তারা তো কিছু বলেনি, তাহলে সে বুঝল কিভাবে? হ্যালো,
আমার অর্ধেক পল্টি মুরগি? পেছন থেকে জেহেফিলের এমন কথায় সেতুর অন্তরাত্মা কেঁপে ওঠে। গাছের আড়াল থেকে ভয়ে ভয়ে পেছন ফিরে তাকায়। জেহেফিল ঠোঁট কামড়ে নির্লজ্জ ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। অকাজ করে এমন লুকিয়ে থাকা তো তোমার সাথে মানায় না, চুমুখোর বউ। ভেবেছিলাম একটা চুমু খেয়ে চুমু তৃষ্ণা মিটিয়ে চলে যাব, কিন্তু তুমি তো তা হতে দিলে না। আমার গাড়িতে পুরো 102টো সেন্টার ফুট লাগিয়েছ। এখন গুনে গুনে আমাকে 102টো চুমু দেবে বলেই নিজের গাল এগিয়ে দেয় সেতু। সেতু ছিটকে দূরে সরে যায়। আমাকে কান ধরিয়েছেন, তার রেভেঞ্জ। এনিওয়ে, আপনাকে কে চুমু দেবে? আমি জীবনেও না। ও, আগে বলবে না? তোমার মুখ ব্যথা করবে এত চুমু দিলে। বড় অলস বউ তুমি। সামান্য চুমু দিতেও আলসেমি? বাদ দাও, আমি দিচ্ছি বলেই একদম কাছে এসে সেতুকে নিজের দিকে টেনে নেয়। এতক্ষণ সেতু স্ট্রং থাকলেও হঠাৎ তার বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যায়। জেহেফিল ফিসফিস স্বরে বলে, চুপচাপ দাঁড়াও, জায়গা ঠিক করতে দাও। আমি আবার এক জায়গায় দুবার চুমু দিতে পারবো না, প্রতিবার আলাদা জায়গায় চুমু দিতে হবে। আপনার যত বড় মুখ, সারা শরীরে চুমু দিলেও তো 102টো হবে না। মুখ ফসকে কথাটা বলে সেতু নিজের মুখ চেপে ধরে। জেহেফিল ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে। কোনোভাবে কি তার মুখটা বোয়াল মাছের মুখের সাথে তুলনা করল? সেতু, তুমি এখানে কি করছো? এইটাকে? হঠাৎ পেছন থেকে আপন কারো গলা ভেসে আসতেই জেহেফিল ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকায়। জেহেফিলকে দেখে পেছনে দাঁড়িয়ে থাকা দুজন অবাক হয়ে যায়। জেহেফিলও হতভাগ। সেতুও ভ্রু কুঁচকে তাকায়, তবে মনে মনে আদনান ভাইয়াকে ধন্যবাদ জানায় এই বিপজ্জনক পরিস্থিতি থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য। পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার দিকে চোখ পড়তেই সেতুর চোখ কুঁচকে যায়। কেমন পোশাক পরেছে! হাঁটুর ওপর থেকে নিচ পুরোটা দেখা যাচ্ছে, গলা কাঁধ সব স্পষ্ট। কাপড়টা না পরলেও চলত, এমনটাই মনে হয় সেতুর। কিন্তু এই মেয়ে আদনান ভাইয়ের সাথে কেন? তাহলে কি শিফার কপাল পড়ল? গলা উঁচু করে পেছনে তাকাতেই দেখে শিফা দূর থেকে হেসে বুড়ো আঙুল দেখাচ্ছে। সেতু বুঝে যায় তাকে বাঁচানোর জন্যই আদনান ভাইয়াকে পাঠিয়েছে শিফা। হঠাৎ দাঁড়িয়ে থাকা মেয়েটা ন্যাকা স্বরে উঠে বলে, জেহেফিল বেবি, তুমি এই মেয়েটার সাথে এমন চিপকে কি করছিলে? মানুষ চিপকে কি করে, আমিও তাই করছি। চিপকে ধরে কিসমিস খাচ্ছি বলেই জেহেফিল ঠোঁট বাঁকিয়ে আদনানের দিকে তাকায়। কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা একদম জেহেফিলের গা ঘেঁষে দাঁড়ায়। খবরদার, তোমার ওই ছোলা মুরগির পাগুলো আমার সাথে স্পর্শ করিয়েছ তো? এক লাফে জেহেফিল দূরে সরে গিয়ে কথাটা বলে ওঠে, চোখে মুখে বিরক্তি। সেতু ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। জেহেফিল একবার সেতুর দিকে তাকিয়ে আবার মেয়েটার দিকে ফিরে বিরক্ত গলায় বলে, আচ্ছা, তোমার বাসায় কি কাপড় নেই? এমন ছাগলের মতো চিকন চিকন ঠ্যাং দেখিয়ে হাঁটছ কেন? না থাকলে আমাকে বলো, গুলিস্তান থেকে মার্কেট করে দিচ্ছি। জেহেফিলের এমন কথায় সেতু মুখ টিপে হেসে ফেলে। মেয়েটা অপমানিত বোধ করে, মুখ লাল হয়ে যায়। এতক্ষণে আদনান মুখ খোলে, জেহেফিল, তুই এখানে কি করছিস? সেতুর সাথে কি সম্পর্ক তোর? কিছু না, তুই একটু লুতুপুতু করছিলাম। বিড়াল যেমন ইঁদুরকে দেখে লাফিয়ে খেতে যায়, আর সেটা দেখে ইঁদুর যেমন গর্তে লোকায়, তেমন সম্পর্ক আমাদের। ইঁদুর বিড়ালের সম্পর্ক। এইবার তুই বল, এখানে কি করছিস? এক লম্বা বক্তব্য দিয়ে জেহেফিল থামে। আদনান অবাক চোখে তাকিয়ে থাকে। এই জেহেফিলকে সে চেনে না। একটা মেয়ের সাথে জেহেফিল, তাও আবার মেয়েটাকে নিয়ে এমন মন্তব্য, বিশ্বাস তো দূর, হজম হচ্ছে না।